সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে, নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। অর্থাৎ এখানে সবগুলোই আছে কি দুই পদ বিশিষ্ট, অর্থাৎ দ্বিপদী রাশি। এই রাশি দ্বিপদী ঠিক আছে, কিন্তু এটার কোনোটাই এক চলক আছে, কোনোটাই দুইটা চলক আছে, সেটা আমরা আলাদা করব। ঠিক আছে, চলক কাকে বলে? চলক হচ্ছে প্রতীক যা সংখ্যা রাশিকে নির্দেশ করে, ঠিক যা সাধারণত ইংলিশ লেটার দ্বারা প্রকাশ করা হয়। চলকের মাধ্যমে কি করা যায়? চলকের মাধ্যমে সংখ্যা রাশিকে বীজগণিত রাশিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, যেমন যদি এখানে থাকে এ, তাহলে এর আগে আমরা যদি 2 দিই তাহলে কি হচ্ছে? একটা সংখ্যা রাশি হচ্ছে এটা, আবার যুক্ত হয়ে যেমন 2b যুক্ত হয়ে কি হচ্ছে 2a + 2b, এটা কিন্তু একটা বীজগণিত রাশি তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা সাধারণত দেখব যে প্রত্যেকটা রাশিতে কয়টা এক্স বা ওয়াই বা এ বা বি এইগুলো আছে। ঠিক আছে, একই জিনিস দুইবার থাকলে সেটা একটাই হবে চলক। ঠিক আছে, সাপোজ যদি এরকম থাকে 2a + 4a + b, এখানে কয়টা চলক আছে? এখানে দেখো এ একটা, এখানেও এ একটা, তার মানে এই দুইটাই একটা হবে, দুইটা হবে না। ঠিক আছে, এ একটা আর এ একটা, তার মানে এখানে হচ্ছে দুইটা চলক হবে। ঠিক আছে, দুইটা চলক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন অঙ্ক করতে করতে বাকিটা আমরা শিখে ফেলবো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি আছে? ক নম্বরে কতে আছে x + 1। ঠিক আছে, তো এখন লেখো x + 1 রাশিটিতে কয়টি চলক আছে? দুইটি পদ আছে, কিন্তু চলক তো একটা, তাই না? রাশিটিতে একটি চলক আছে। ঠিক আছে, আচ্ছা ইয়ে করে লিখে দিই, একটি চলক আছে যা হলো কি? সেটা এক্স। ঠিক আছে, যা হলো এক্স। অতএব তাহলে কি হবে? রাশিটি এক চলক বিশিষ্ট কি? দ্বিপদী। ঠিক আছে, দ্বিপদী রাশিও লিখলে হবে, দ্বিপদী লিখে দিলেও হবে। দেখো কি লিখলাম আমরা? রাশিটিতে x + 1 রাশিটিতে একটি চলক আছে যা হলো শুধুমাত্র x, তাই না? অতএব রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী। আচ্ছা, খ নম্বর লিখবো আমরা। খ নম্বর দেখো 3x + 5, সেম 3x + 5। এখানে দেখো দুইটা পদ আছে, একটা 3x আর একটা 5, এই জন্য একে বলা হয়েছে দ্বিপদী রাশি। আর এই দ্বিপদী রাশিতে চলক আছে কয়টা? শুধু একটাই আছে, শুধুমাত্র x। তো লিখবো রাশিটিতে একটি চলক আছে যা হলো, এখানেও কি আছে? শুধুমাত্র x আছে। ঠিক আছে, অতএব রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি গ নম্বরটা লিখতেছি। দেখো গতে কি আছে? দেখো x - 3। এখানেও দেখতে পাচ্ছি আমরা দুইটা পদ আছে, একটা x আর একটা -3, কিন্তু এই রাশিটিতে চলক কয়টা আছে? রাশিটিতে একটা, শুধুমাত্র x, তাই না? এই যে x, রাশিটিতে একটি চলক আছে যা হলো x। অতএব রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব ঘ নম্বর। ঘ নম্বরে কি ছিল আমাদের? দেখো ঘ নম্বরে আছে 5x - 2। এটাও সেম, রাশিটিতে একটা চলক আছে, একটি চলক আছে যা হলো কি আছে? শুধুমাত্র x। অতএব
রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে, এখন দেখবো উম নম্বর। উম নম্বরে দেখো, উম নম্বরে কয়টা পদ আছে? সবগুলোই কিন্তু দুই পদ আছে, এটাতে দুই পদ আছে, 2x + 3y। ঠিক আছে, 2x একটা পদ আর 3y হচ্ছে আরেকটা পদ। তো এই রাশিটিতে কয়টা চলক আছে? দুইটা চলক আছে, একটা x আর একটা কি y। তো লিখতে হবে রাশিটিতে দুইটি চলক আছে, যা হলো কি x ও y। অতএব রাশিটি কী হবে? দুই চলক বিশিষ্ট। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট দ্বিপদী। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চ নম্বরটা দেখব। চতে দেখো কি আছে? চতে আছে আমাদের x² + 1। সবগুলো ঘাত এক ছিল তখন, এখন কিন্তু এটার ঘাত 2। এই ঘাতকে আমরা কি বলতে পারি? মাত্রা বলতে পারি, পাওয়ার বলতে পারি, আবার সূচকও বলতে পারি। ঠিক আছে, তো ঘাত 2 হলে তো আমাদের সমস্যা নেই, আমরা দেখতেছি চলক শুধুমাত্র। তার মানে এখানে সেম কয়টি চলক আছে? এখানে একটি চলক আছে। রাশিটিতে একটি চলক আছে, যা হলো কি? সেটা x। অতএব রাশিটি এক চলক বিশিষ্ট হবে। এখানে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে, আচ্ছা এখন 6 নম্বর দেখো। 6 নম্বরে কি আছে আমাদের? 6 নম্বরে আছে x² - y, তাই না? x² - y। রাশিটিতে কটা চলক আছে? দুইটা আছে, একটা আছে একটা আছে x আর একটা হচ্ছে y। এখানে কিন্তু মাইনাস চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা যখন পদ লিখবো তখন অবশ্যই মাইনাস চিহ্ন লিখবো। ঠিক আছে, তো এখানে কি লিখবো? রাশিটিতে দুইটি চলক আছে, যা হলো x ও y। অতএব রাশিটি কি হবে? দুই চলক, এখানে দুই লিখে দিলাম, দুই চলক বিশিষ্ট দ্বিপদী। ঠিক আছে, আচ্ছা এখন লাস্টেরটা সমাধান করবো। লাস্টে কি আছে? বর্গের জ। বর্গের জ নম্বরে কি আছে দেখো? x² + y²। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলক আছে, একটা x আর একটা y। ঘাত 2, 3 এটা কোনো আমাদের ব্যাপার না। আমরা জানি কি যে চলক হচ্ছে প্রতীক, যা ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করা হয় এবং চলকের মাধ্যমে সংখ্যা রাশিকে বীজগণিত রাশিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, আচ্ছা তো রাশিটিতে দুইটি চলক আছে, যা হলো সেম x ও y। অতএব রাশিটি সেম হচ্ছে, লিখলাম না, দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার ইউটিউব ওয়ালে পৌঁছে যাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।